ওম শান্তি। গুড মর্নিং। আজ 18ই আগস্ট 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, শোনা কথার উপরে বিশ্বাস করো না, গসিপ বিশ্বাস করো না। কেউ যদি উল্টোপাল্টা কথা বলতে থাকে তবে এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দাও। আজকের মুরলির প্রশ্ন, যে বাচ্চারা জ্ঞানের আনন্দে থাকে তাদের লক্ষণ কেমন হবে? উত্তর, তারা পুরানো কর্মভোগের হিসাবপত্র সেই আনন্দের মধ্যে মার্জ করে যেতে থাকবে। জ্ঞানের খুশিতে দুঃখ কষ্ট বেদনার দুনিয়াকেই ভুলে যায়। বুদ্ধিতে থাকে, এখন তো আমি আনন্দের দুনিয়াতে যাচ্ছি। রাবণ অভিসম্পাদ দিয়ে দুঃখী করেছে, এখন বাবা এসেছেন সেই দুঃখের বেদনার দুনিয়ার থেকে বের করে আনন্দের দুনিয়াতে নিয়ে যেতে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, তোমাকে পেয়ে মোরা পেয়ে গেছি সারা জগৎ, তুমি পাকে হামনে যাহা পালিয়া, যাহা তো যাহা ক্যা জমি আসমা পালিয়া। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গীত শুনল। অবশ্যই বাচ্চাদের রোমাঞ্চিত হয়ে ওঠা উচিত, কারণ বলাও হয় যে খুশির মতো পুষ্টিকর আহার আর কিছু নেই। এখন বাচ্চাদের, তোমরা অসীম জগতের পিতাকে পেয়েছ। বাচ্চারা, এখন তোমরা অসীম জগতের পিতাকে পেয়েছ। অসীমের পিতা তো একজনই হন, আর বাচ্চারা জানে যে যখন আরও অনেকে তার বাচ্চা হবে তখন তারাও রোমাঞ্চিত হয়ে উঠবে। তোমরা জানো যে আমাদের রাজত্ব ছিল, আমরা তাকে হারিয়ে ফেলেছি, আবার পুনরায় তাকে ফিরে পেতে হবে। ভারতবাসীর জন্য এটা খুশির খবর, তাই না? কিন্তু যদি তারা ভালোভাবে শোনে আর বোঝে, অবশ্যই এটা আনন্দের সংবাদ, তাই না? প্রতি কল্পে বাবা আসেন, বাবার জন্ম এখানে, এটাও বলা হয়ে থাকে। যে যে উৎসব পালিত হয় সে সবই হলো এখনকার। বাবা এসে তোমাদেরকে অত্যন্ত সহজ রাস্তা বলে দিয়েছেন। মানুষের তো বেদনার শেষ নেই। এখানে জ্ঞানের খুশিতে সেই সব বেদনা দুঃখ কষ্ট সব মার্জ হয়ে যায়। যেমন অসুস্থ মানুষ সুস্থতার দিকে গেলে সকলের চেহারায় খুশি ফুটে ওঠে। অসুখ বিসুখের দুঃখের কথা যেন তখন ভুলেই যায়। শ্বশুর বাড়ির, বাপের বাড়ির, আত্মীয় বন্ধু সবার মনে তখন খুশির ঝলক লাগে। তোমরা বাচ্চারা জানো যে আমরা সবাই বিশ্বের মালিক ছিলাম, তারপর রাবণ অভিশপ্ত করল। এটা হলো বিষাদের দুনিয়া, দুঃখের দুনিয়া, এরপর কাল হবে খুশির দুনিয়া। খুশির দুনিয়ার কথা মনে আসলে বিষাদ দুঃখ সব কিছু ভুলে যাওয়ার কথা। এটা হলো তমপ্রধান দুনিয়া। এখানে নানান প্রকারের কর্মভোগ, অবলাদের উপরে কত অত্যাচার হতো, অনেক প্রকারের বিঘ্ন আসে। এই বিঘ্নের কর্মভোগের দিন আর অল্প সময়ের। বাবা ধৈর্য ধরতে বলেন, আর কিছু দিনেরই তো কথা। কল্পপূর্বেও তো হয়েছিল, কর্মভোগের হিসাবপত্র মিটে যাওয়ারই খুশি মনে এই সব মার্চ করে যেতে থাকবে। কেবল বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করে যেতে থাকো। উল্টোপাল্টা কোনো কাজ করো না, নইলে আরও দণ্ড পড়ে যায়, পদভ্রষ্ট হয়ে যায়। বাচ্চাদের কাজ হলো এক বাবাকে স্মরণ করা। বাবা বলেন, আমাকে স্মরণ যদি করো তবে বিকর্ম বিনাশ হয়ে যাবে, হিসাবপত্র মিটে যাবে। আর বাকি আছে কিছু সময়, হিসাবপত্র মিটিয়ে যেতে থাকো, কারণ তোমরা হলে অন্ধের জ্যোষ্ঠী। তোমরাও স্মরণ করো, অন্যদেরকেও রাস্তা বলে দাও। বিঘ্ন তো অনেক আসবে, যতখানি সম্ভব সবাইকে এটা বোঝাতে থাকো যে বাবাকে স্মরণ করো। শব্দও খুবই প্রসিদ্ধ, মন মনা ভব, অর্থাৎ হে আত্মারা মা মেকম স্মরণ করো, তাহলে তোমাদের পাষ্টের বিকর্ম ভস্য হবে। এতে মন মরা হওয়ার তো কোনো কারণই নেই। কেবল বাবাকে স্মরণ করো, তবে তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তোমরা জানো যে আমরা 84 চক্র পরিক্রমা করেছি, চক্র আবর্তিত করে এসেছি, আবর্তিত করতে থাকবো। এটা হলো পুরানো দুনিয়া, পুরানো বস্ত্র, একে ভুলে যেতে হবে। এ হলো আত্মাদের বেহুদের সন্ন্যাস। ওদের হলো সীমিত সন্ন্যাস, তারা ঘর সংসারকে ত্যাগ করে চলে যায়। তাদেরও ড্রামাতে পার্ট রয়েছে, তবুও এই রকমই হবে।
সেকেন্ডে সেকেন্ডে যেটা পাস হয়ে যাচ্ছে সেটাই হলো ড্রামা। সেই ড্রামায় আবার রিপিট হবে। শাস্ত্র ইত্যাদি হলো ভক্তিমার্গের পুস্তক, ভক্তির পরে হলো জ্ঞান। এই সিঁড়ির চিত্রের উপরে কাউকে বোঝানো খুব সহজ। মুখ্য যে চিত্রগুলি আছে সেগুলি তোমরা নিজেদের গৃহে রাখতে পারো। ত্রিমূর্তির চিত্রও একেবারে ক্লিয়ার রয়েছে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করও আছে। সূক্ষ্ম লোকের অধিবাসী, তারপর হলেন উচ্চ থেকেও উচ্চ ভগবান। বাচ্চারাও বুঝতে পারে যে যেখানে বাবা থাকেন সেটা হলো আমরা আত্মাদের থাকা স্থান। যাকে নির্বাণধাম বলো কিংবা শান্তিধাম বলো, একই কথা। শান্তিধাম নামটি ঠিক, অথবা নির্বাণধাম অর্থাৎ বাণীর ঊর্ধ্বে সেই স্থান, সেটা শান্তিধামই হয়ে গেল। সেটা হলো শান্তিধাম। তারপরে হলো সুখ আর শান্তির সম্পত্তিধাম। তারপর হলো দুঃখ আর অশান্তির ধাম। সুখ ধামে তো কুবেরের ধন থাকে, কারুণের খাজানা থাকে, অগাধ সেই সম্পদ। আজ কি আছে, কাল কি হবে। আজ কি আছে, এখন নুড়ি পাথর আছে, কাল কি হবে, সোনা হীরা মুক্ত। আজ কলিযুগের অন্ত, কাল হবে সত্যযুগের আদি। রাত দিনের তফাৎ, তাই না? আজ আছে অন্ধকার, কাল থাকবে আলো। বলাও হয় ব্রহ্মা আর ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণদের দিন, আর তারপরে হলো রাত। দিনে হলেন দেবতারা, রাতে হলো শূদ্ররা, মাঝে তোমরা হলে ব্রাহ্মণ। এই সঙ্গম যুগের বিষয়ে কারও জানা নেই। মানুষ তো একেবারেই ঘোর অন্ধকারে রয়েছে। তাদেরকে ঝলমলে উজ্জ্বল আলোতে নিয়ে আসা তোমাদেরই কর্তব্য। এখন সামনে হলো সেই মহাভারতের যুদ্ধ। গাওয়াও হয়ে থাকে, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি, বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। তোমরা বাচ্চারা জানো যে বাবা আমাদেরকে পুনরায় রাজত্ব দিচ্ছেন। আমাদের সেই রাজত্ব কেউই ছিনিয়ে নিতে পারে না। রাবণের প্রবেশ তো ঘটবে দাপরে। রাবণ আমাদের রাজত্ব ছিনিয়ে নিয়েছে, তাকে শত্রুই মনে করো। কেননা শত্রুরই তো কুশপুত্তলিকা বানিয়ে পোড়ানো হয়। এ হলো অনেক পুরানো শত্রু। বলাও হয় রাবণ রাজ্য, কিন্তু কারো বুদ্ধিতে আসে না। তবে তাকে ঘোর তমসা বলা হবে নাকি? কারো বুদ্ধিতে যখন আসে না এটা রাবণ রাজ্য, দুঃখের দুনিয়া, তো তাকে কি বলবে? ঘোর তমসা বলা হবে। অসীম জগতের পিতা হলেন নলেজফুল। তাকে জ্ঞানের প্রদাতা, দিব্য চক্ষু বিধাতা বলা হয়। এখন তোমরা বাচ্চারা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ। আগে তো কিছুই জানতে না, এখন সব কিছু জেনে গেছ। বাবা হলেন জ্ঞানের সাগর, তাহলে অবশ্যই তিনি জ্ঞানই শোনাবেন, তাই না? জ্ঞান না শোনালে সে কথা সিদ্ধ কিভাবে হবে? তোমরা দেখো যে বাবা জ্ঞান শোনান, যে জ্ঞানের দ্বারা অর্ধকল্প সদ্গতি হয়ে থাকে। ভক্তিকেই অর্ধকল্প চলতে হবে। জ্ঞানের দ্বারা সদ্গতি সঙ্গম যুগেই হয়ে থাকে। বাচ্চাদের কোনো কথা কখনোই বাবার কাছে লুকানো থাকতে পারে না। বাবা বলেন, তোমাদের দ্বারা যদি কোনো খারাপ কাজ হয়ে যায় তাহলে বাবাকে বলে দাও। বাবা জানেন কারোর কারোর দ্বারা খারাপ কর্ম হয়ে থাকে। রাবণ রাজ্য যে মায়াচর কষিয়ে দেয়, কিন্তু বাচ্চারা লুকিয়ে যায়। বাবা বলেন, যে ভুলই করে থাকো সাথে সাথে বলে দিলে সমাধানের জন্য তোমাদেরকে যুক্তি বলে দেওয়া যেতে পারে, নইলে বাড়তেই থাকবে। কাম হলো মহাশত্রু। বাবাকে লেখে, বাবা মায়ার খুব অপোজিশন হয়, সর্বদা তো কারো যোগ থাকে না যে মায়ার হাত থেকে বাঁচতে পারবে। দেহ অভিমান ভীষণই আসে। এমন অনেকেই আছে যারা মায়ার থাপ্পড় খেয়ে থাকে। বাবার কাছে সব দিকে সমাচার আসতে থাকে না, সংবাদপত্রগুলোতে তো উল্টোপাল্টা কত কিছু ছাপার জন্য দিয়ে দেয়। এখনকার মানুষ তো কত রকমের কথা বানাতে থাকে। তমপ্রধান যে ব্যাসদেবের যখন রজবুদ্ধি ছিল তখন বসে কত কত কিছু লিখেই গেছে। বাবা বাচ্চাদেরকে বসে বোঝান যে শোনা কথার উপরে কোনো বিশ্বাস করে বিগড়ে যেও না। অমুকে এই বলেছে, সেই বলেছে, এই করেছে, মাথা খারাপ করে ফেলে। বোঝে না যে এটা হলো তমপ্রধান দুনিয়া। মায়া ফেলে দেওয়ার চেষ্টা করে, মায়া ফেলে দেওয়ার চেষ্টা করবে। কেউ যদি মিথ্যা আবল তাবল কথা বলে তখন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দাও। অন্যদেরকেও এই পয়গাম দিতে থাকো। বাবা বলেন, আমি পয়গাম নিয়ে আসি, আমি বার্তা নিয়ে আসি।
এখন হে আত্মারা, শ্রীমত অনুসারে চলো, আমার বার্তা শোনো, কেবল মা মেকম স্মরণ করো। যে স্মরণ করবে সে নিজেরই কল্যাণ করবে। আত্মারা স্মরণ করবে, ভুলে আত্মারাই গেছিল। এখন বাবা শ্রীমত পাচ্ছ তোমরা। এতে আশীর্বাদ বা দয়া কোনো কিছুরই প্রার্থনা করতে হয় না, কেবল বাবাকে স্মরণ করতে হয়। আর কোনো কিছুই জিজ্ঞাসা করার দরকার নেই। সৃষ্টিচক্র কিভাবে আবর্তিত হয় তা তো তোমরা শুনেছ। এতে তর্ক বিতর্কের কোনো ব্যাপার নেই। সৃষ্টি যখন ঘোর তমসাচ্ছন্ন হয়ে যায় তখনই বাবা আসেন। সেজন্য শিবরাত্রি পালন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মও রাত্রে পালন করে। ক্ষীর, পুরি, লুচি ইত্যাদি মন্দিরে তৈরি হয় রাতে। তাহলে শিবের জন্য কি তৈরি করবে? তিনি তো হলেন নিরাকার। কারো জানা নেই যে বাবা কোন সময়কালে আসেন আর কোন সময়কালে চলে যান। অনেক সময় তো সওয়ারিও নেন না, আসেন আর চলে যান। এখন তোমরা জানো যে আমরা হলাম শিব বাবার পৌত্র। উত্তরাধিকার ওনার থেকেই পাওয়া যায়। ব্রহ্মারও সম্পদের উত্তরাধিকার ওনার থেকেই প্রাপ্ত হয়। ইনি তো হলেন মানব। সদ্গতিতে প্রথম নম্বরে হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ সকলের কাছে প্রিয়, কারণ তার হলো শতপ্রধান বাল অবস্থা, শিশু অবস্থা। একটু বড় হলে তখন তাকে শত অবস্থা বলা হয়। তারপরে হলো রজতম। শ্রীকৃষ্ণ শ্রী রাধাই তারপর লক্ষ্মীনারায়ণ হন। শ্রীকৃষ্ণ শ্রী রাধাই পরে লক্ষ্মীনারায়ণ হন। যাদেরকে বাবা জ্ঞান প্রদান করেছেন তাদেরকেই আবার দেবেন। ভারতেই দেবী দেবতারা ছিলেন, সেই কারণেই ভারতে মন্দিরও অনেক। খ্রিস্টানদের চার্চে ক্রাইস্ট দেখতে পায়। খ্রিস্টানদের চার্চে ক্রাইস্ট দেখতে পায়। দেবতাদের তো কত কত মন্দির। বাবা এসেছেন আমাদেরকে মানব থেকে দেবতা বানাতে বা ভারতকে স্বর্গ বানাতে। তো খ্রিস্টানদের যেখানেই চার্চ থাকুক একজনকে দেখতে পাবে। আর দেবতাদের কত মন্দির, কত রকমের দেবতা। তো বাবা এসেছেন আমাদেরকে মানব থেকে দেবতা বানাতে বা ভারতকে স্বর্গ বানাতে। তো একজন দেবী দেবতা তো হবে না, অনেকই তো হবে না। আমরা বাবাকে স্মরণ করে পবিত্র হচ্ছি। বাবার সাথে সাথে আমরাও ভারতকে স্বর্গ বানাচ্ছি। আমরাও বাবার সাথে এসেছি। ভক্তিমার্গে দেবতাদের মন্দির, মূর্তি ইত্যাদি কত খরচা করে বানায়। সম্পত্তি বানিয়ে সাজিয়ে গুছিয়ে রক্ষণাবেক্ষণ করে তারপর নষ্ট করে দেয়। 9 দিনের মধ্যেই ভাসান দিয়ে দেয়। সেসবের প্রতি কত ভালোবাসা থাকে। নবরাত্রি কলকাতাতে খুব পালন করা হয়। এইসব জিনিস দেখে এখন ওয়ান্ডার লাগে। আগে তো আমরাও এসব করেছি, কোটি কোটি টাকা এর পিছনে খরচ করেছি। কতখানি অন্ধশ্রদ্ধা। রামায়ণের প্রতি মানুষের কত ভালোবাসা। কাহিনী শুনে দু চোখ দিয়ে জলধারা বয়। এসব হলো ভক্তিমার্গ। এতে কি লাভ? কিছুই নেই। বাবা, তুমি আমাদেরকে কত সুবুদ্ধি সম্পন্ন বানিয়ে তুলছ। তাই এখানকার কথা শুনে এখানেই ভুলে যেও না। সব কথা স্মরণে রেখো। একেবারে রিফ্রেশ হয়ে যাও। নিজেকে আত্মা মনে করে যা কিছু দেখছো সব ভুলে যাও। এসব হলো কবরখানা। দিল্লিতে বিড়লা মন্দিরে লেখা আছে, ভারত পরিস্থান ছিল, ধর্মরাজ তা স্থাপনা করেছিলেন। এখন বাচ্চারা, তোমরা জানো যে এই দুনিয়া কবরখানায় পরিণত হবে। বাবা বলেন সবই কাম চিতাতে বসে একেবারে পুড়ে মরেছে। ক্রোধ চিতা বলা হয় না, কাম চিতা বলা হয়। তাতেও হালকা নেশা, সেমি নেশা হয়ে থাকে। বাচ্চাদেরকে বাবা বসে বোঝাচ্ছেন, বাড়িতে যদি কুপুত্র থাকে তাকে বলা হয় না বাবার সব সম্মান মাটিতে মিশিয়ে দিলি, বাবার সম্মানহানি হয়। অসীম জগতের বাবাও বলেন, তোমরা তোমাদের মুখে কালি দিলে যিনি ব্রাহ্মণ ভূষণকে দেবতা বানান তার বদনাম করে ফেলো। বাচ্চারা, তোমরা জানো আমরা পবিত্রতার শক্তিতেই ভারতকে পুনরায় শ্রেষ্টাচারী দেবতা বানাই। তোমাদের জন্য যেন কমন ব্যাপার। তোমরা দেখতে পাচ্ছ যে মহাভারতের যুদ্ধ সামনে, এর দ্বারাই স্বর্গের গেট খোলে। শাস্ত্রে মহাভারতের যুদ্ধ তো দেখিয়েছে, কিন্তু এরপরে কি হলো সেসব দেখায়নি। বলে দেয় প্রলয় হয়ে গেল। একদিকে তো শ্রীকৃষ্ণের জন্য মায়ের গর্ভে দেখিয়েছে, আবার অন্যদিকে বলে অসত্য পাতার উপরে আঙুল চুষতে চুষতে সে এসেছিল। কিছুই বোঝে না। সেখানে তো গর্ভমহলে খুবই আরামে থাকে। আর সাগরে পাতা ভেসে যাওয়া কি সম্ভব?
ইম্পসিবল। এসব ড্রামা আসলে বানানো হয়েছে, তা তোমরা জানো। কল্প ধরে এই রকমই হয়। এখন বাচ্চাদের নিজেদের কল্যাণ করতে হবে আর অন্যদেরও কল্যাণ করতে হবে। মূল কথা হলো এটাই। বাবা তো হলেন স্বর্গের রচয়িতা, ওনাকে বলাই হয় হ্যাভেনলি গডফাদার। তাহলে আমরা বাচ্চারা স্বর্গের মালিক হওয়া উচিত। শিব জয়ন্তীও ভারতেই পালন করা হয়, অতএব নিশ্চিতই তিনি ভারতকে কিছু দিয়েছিলেন। এখন তোমাদেরকে স্বর্গের বাদশাহী দিচ্ছেন। বাবাই হলেন সদ্গতিদাতা, জ্ঞানের সাগর তিনি। নলেজ বাবাই এসে প্রদান করেন। এখন বাবা তোমাদেরকে নলেজ প্রদান করছেন। 5000 বছর পরে আবারও এখানেই আসবেন। বাচ্চাদের নিশ্চয় আছে, যারা যারা এই ব্রাহ্মণ কুলের হবে তারা আসতেই থাকবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जोन्नो मुख्य सार। प्रथम धारणा, श्रीमत अनुसारे निजेर एवं अन्यदेर कल्याण करते हबे। केउ कोनो असत्य कथा बोलले শুনেও না শোনার চেষ্টা করো, সেসব শুনে বিগড়ে যাবে না। কখনোই যেন দেবতা হতে যাওয়া ব্রাহ্মণ কুলবসনদের নাম বদনাম না হয়, এর দিকে খেয়াল রাখতে হবে। কোনোরূপ উল্টো কর্ম কখনোই করবে না। পুরানো হিসাবপত্র মিটিয়ে ফেলতে হবে। বরদান, নেশা আর নিশানার স্মৃতির দ্বারা সকল কর্মেন্দ্রিয়গুলিকে অর্ডার অনুসারে চালনাকারী মুকুট ও সিংহাসনধারী ভব। সঙ্গম যুগে বাপদাদার দ্বারা সকল বাচ্চাদের মুকুট আর সিংহাসন প্রাপ্ত হয়েছে। পিউরিটিরও মুকুট আছে, আবার দায়িত্বেরও মুকুট আছে। অকাল তক্তেও যেমন অধিষ্ঠিত আছো, তেমনই বাপদাদার দিল তক্তেও অধিষ্ঠিত আছো। যখন এরকম ডবল মুকুট আর সিংহাসনে অধিষ্ঠিত আছো, তখন নেশা আর নিশানা শত স্মরণে থাকে। তখন এই কর্মেন্দ্রিয়গুলিও জি হুজুর করবে। যে মুকুট আর সিংহাসন ছেড়ে দেয়, তার আদেশ কোনো কর্মেন্দ্রিয় মান্য করে না। পবিত্রতার মুকুট ধারণ করে থাকবে আত্মা, রাজা নিজের সিংহাসনে বসে থাকবে, স্থির থাকবে, তবে সমস্ত কর্মেন্দ্রিয় তার কথা শুনবে, অর্ডার শুনবে। স্লোগান, দুর্বল সংকল্পই প্রসন্ন চিত্তের পরিবর্তে প্রশ্নচিত্ত বানিয়ে দেয়। অব্যক্ত ইশারা, অপবিত্রতার বীজকেও সমাপ্ত করে সম্পূর্ণ স্বচ্ছ পবিত্র ভব। ঈশ্বরীয় সেবার সব থেকে বড় পুণ্যের কাজ হলো পবিত্রতা দান করা। পবিত্র হওয়া আর পবিত্র বানানোই হলো পূর্ণ আত্মা হওয়া। কেননা কোনো আত্মাকে আত্মঘাত মহাপাপ থেকে মুক্ত করছো। অপবিত্রতা হলো আত্মঘাত, পবিত্রতা হলো জীবন দান। তো জীবন দান দেওয়া এটাই হলো সব থেকে মহৎ দান, যা একমাত্র বাবাই আমাদেরকে শেখান। তো বাবাকে কোটি কোটি ধন্যবাদ। ওম শান্তি।